বলে না, সব আমার ভিডিও। বুঝেন নাই? ইস্তেমার মাঠ থেকে আসছি, আজি সাহেব দিছে কান্দা, কয় হুজুর মানাইতে তো পারছি না, কি এই অবস্থা। আর ওদিক থেকে কয় হুজুর দেখ মানে আজকে আমি গরিব মানুষ, কথা কয় না, আমারটা ফিরেছেন এবার আপনার সভাপতির বাড়িতে, দেখি কেমনি কি করেন। আমি দেখছি অবস্থা তো খারাপ, বাড়ি একটা বাড়ি ছড়বো না। কথা কি বুঝছেন? হাজি সাহেবকে বললাম, হাজি সাহেব কিছু বলতে হবে না, কিছু করতেও হবে না, ঘরে যাবেন, গাড়ির মধ্যে ব্যাগটা নিবেন, সমস্ত কাপড় চোপড় গুলা ব্যাগের মধ্যে ভরবেন, ভইরা রওনা দিবেন। বাপ কই যা, তোর বিয়া তুই খা, কথা যায় না, তোর বিয়া তুই খা, এই বিয়ের মধ্যে আমি নাই, যাই বিয়াতে ডাকসেট বাজবে তুই ফুট যখন আমার কথা শুনবি না, তোর বিয়ের মধ্যে আমি নাই, কথা যায় না। আব্বা 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 না, হাজি সাহেব কিন্তু কঠোর ছিলেন, অভিনয় করেন নাই, বাস্তব খুব জোরালো, কেউ ধরে রাখতে পারে না, সেইটা আমি তো যা তোর বিয়া তোর গুল্লি মার। ওয়ায়ুজিবু ইযা দা, কুতুবপুরের মানুষ, একজন মুমিন মুসলমান আপনাকে ডাকতে পারে তার বিয়ের, তার বাড়িতে দাওয়াতের জন্য, খাওয়ানোর জন্য, মেহমানদারির জন্য। কোন একজন মুসলমান আপনাকে যদি ডাকে মেহমানদারি করার জন্য, একজন মুসলমান হিসেবে কোন প্রকার হিংসা বিদ্বেষ কিনা না রাইখা ওই মুসলমানের দাওয়াত গ্রহণ করা আপনার দায়িত্ব। বুঝেন নাই? ইমাম সাহেব কিছু মনে করেন না, আমি যদি আপনি যদি আমি আপনাকে একবেলা একটু আমার বাসায় খাওয়াইতে চাই, খাইবেন নি, কথা কয় না, বলে না আপনি একটু মেহমানদারি করাতে চাই, মেহমান হবেন নি। ইমাম সাহেব তো গেটা ফলা মানুষ, কত বড় একজন আলেম, গরিব মানুষ একটা দাওয়াত দিছে, চিন্তা করলো আর আমারে খাওয়াইবোটা কি, কথা কয় না, ও আর আমারে খাওয়াইবোটা কি, না না আমার সময় নেই। চেয়ারম্যান সাহেব দাওয়াত দিছে, চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব হুজুর আমার দাওয়াত, জি জি স্যার, জি জি ইনশাআল্লাহ হুজুর, জি জি চেয়ারম্যান সাহেব, জি, কথা কয় না, আমার কথা বুঝছেন? চেয়ারম্যান সাহেব কইছে দেখে উনি জি জি কইয়া কইয়া শেষ, আল্লাহ, চেয়ারম্যান সাহেব দাওয়াত দিছে, আর গরিব একটা বেটা দাওয়াত দিছে, সময়। ও কুতুবপুরের মানুষ, আল্লাহর নবী পয়গম্বর সরদারে দু আলম গ্রাম্য একজন সাহাবী আয়েশা কও, আল্লাহর নবী আমার ঘরে ঠান্ডা ভাত, গান্ডা ডাল, তথা ডালটা একটু টক হয়ে গেছে, ভাতের মাঠটা একটু নরম হয়ে গেছে, আল্লাহর নবী রে আমি আপনার একটু মেহমানদারি করাইতে চাই, আমার বাড়িতে মেহমান হইবেন নি। আমার নবী কয় আমি তার মনটা রক্ষা করার জন্য, তার দিলে আনন্দ দেওয়ার জন্য তার ঘরের মেহমান হয়েছি। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ, তবে মনে রাখবেন দাওয়াত গ্রহণ করা সুন্নত, ঈমান রক্ষা করা ফরজ, কথা কয় না, ঈমান রক্ষা করা কি? হাজি সাহেব দাওয়াত দিছে, এই হাজি সাহেব দাওয়াত দিছে, তার ছেলের বিয়া তোবা মেয়ের বিয়া, আর ছেলেও নাই মেয়েও নাই, নাতি আছে। ছেলেরা থাকে কোথায়? সৌদিতে, মাশাআল্লাহ বিশাল এক অট্টালিকা তো করছে, রাজবাড়ি, কথা কয় না, এলাকার মধ্যে রাজবাড়ি না, টাকার তো অভাব নাই। নাতি বিয়া, এবার যুবক যুবক নাতিপুতি যারা আনছে, বিয়া যখন হইব দেখছে দুইটা বাড়ি না দিলে কি ভালো লাগে? এই কথা কয় না, রাগ করে না, ওরে বাড়ি রে, আমি এমন ফোন দিলাম, হাজি সাহেব আপনার বাড়িতে কি? আর কাকে কইস না, আমার কথা শুনে না, তাই না দিছে, কথা কয় না, আমার কথা শুনে না, কি করবো, বিপদে আছে। অভিনয় বাদ দেন, কথা কয় না, অভিনয় কি, এই অভিনয় বাদ দেন না, আপনার কথা শুনবে না তার মানে কি, কথা কয় না, বাপের কথা ছেলে শুনবে না তার মানে কি, বাপের কথা ছেলে শুনবে না, এটা হতেই পারে না, কথা কয় না। কি কাজ? একটা উদাহরণ, চোখদার কান্দি আব্দুল মালিক চোখদার মারা গেছে, নাম ধইরা কই, কথা বুঝছেন? এলাকাতে আগে যত বিয়ে হয়তো ডেক্সেট বাজতো, আমি সেখানে ইমাম ছিলাম, আমি যাওয়ার পর বলছি আগে কি হয়েছে বুঝি না,
বাকি এখন আমি এখানে আসছি, কোন বিয়েতে ড্যাকসেট বাজতে পারবে না। আইন করলাম যদি ড্যাকসেট বাজে মুসলমান তার ঘরে দাওয়াতে যাবেন না। সিদ্ধান্ত মানেননি, সবাই বলে মানি। তার 2 সপ্তাহ পরে এক ব্যক্তি বিয়া আনছে ড্যাকসেট। আলহামদুলিল্লাহ, চোখদার সমাজ, জমাতদার সমাজের দাওয়াত ফিরাইয়া দিছে, একটা লোকও যায় নাই। আল্লাহু আকবার কন্যা, বুঝেন নাই? বলছি ইমাম সাহেব আইন করেছে কোরআন ও হাদিসের আলোকে, ড্যাকসেট আনলিকা জামুনা। কিন্তু ওই হাজি সাহেবেরই ছোট ছেলে, বুঝেন নাই, সৌদি আরব থেকে আসছে, বিশাল আয়োজন। ওরে আল্লাহ রে, এবার জমাতদাররা কি করছে? লাড়ি সাইজের বাস করছে। অগলাই না, সব আমার ভিডিও, বুঝেন নাই? ইস্তেমার মাঠ থেকে আসছি, হাজি সাহেব দিছে কান্দা, কয় হুজুর মানাইতে তো পারছি না, কি এই অবস্থা। আর ওদিক থেকে কয় হুজুর দেখ মানে আজকে আমি গরিব মানুষ, কথা কয় না, আমারটা ফিরেছেন এবার আপনার সভাপতির বাড়িতে, দেখি কেমনি কি করেন। আমি দেখছি অবস্থা তো খারাপ, বাড়ি একটা বাড়ি ছড়বো না। কথা কি বুঝছেন? হাজি সাহেবকে বললাম, হাজি সাহেব কিছু বলতে হবে না, কিছু করতেও হবে না, ঘরে যাবেন, গাড়ির মধ্যে ব্যাগটা নিবেন, সমস্ত কাপড় চোপড় গুলা ব্যাগের মধ্যে ভরবেন, ভইরা রওনা দিবেন। বাপ কই যা, তোর বিয়া তুই খা, কথা কয় না, তোর বিয়া তুই খা, এই বিয়ের মধ্যে আমি নাই। যেই বিয়েতে ড্যাকসেট বাজবে তুই ফুট যখন আমার কথা শুনবি না, তোর বিয়ের মধ্যে আমি নাই, কথা কয় না। আব্বা 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 না, হাজি সাহেব কিন্তু কঠোর ছিলেন, অভিনয় করেন নাই, বাস্তব খুব জোরালো, কেউ ধরে রাখতে পারে না। সেইটা মিটো যা, তোর বিয়া তোর গুল্লি মার। আব্বা ড্যাকসেট ফিরাই দিতেছি, মাইয়া সরাই দিতেছি, বাস ড্যাকসেটও বন্ধ, মাইয়া নাচানিও বন্ধ। করছেন কে? ছোট ফলা এক হুজুর, আপনার খবর আছে? আমি বলে পরেরটা পরে, পরেরটা। কুতুবপুরের মানুষ, ড্যাকসেট তোমাকে ভাঙ্গা সরানো লাগবে না। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনাকে যখন দাওয়াত দিবে আপনি বলবেন তোমার বিয়াতে কি ড্যাকসেট বাজবে না? দাওয়াত নিলাম, বাজবে, তোমার দাওয়াতে আমি যেতে পারি না। কারা কারা রাজি? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনামান সুস্পষ্ট কথা, যেই মুসলমানের বাড়িতে, যেই মুসলমানের বাড়িতে ড্যাকসেটের বাড়ি দিয়া, গান বাজনা দিয়া বিয়া শাদী পড়ানো হয়, হুকমান হুকমান আপনার বিয়া অবৈধ, কথা কয় না। আর কেউ যদি বাধা দিতে আসে গানে, আর আপনি যদি সেখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ান, এই হুজুর কথা কইবেন না, ঈমান শেষ, কথা কয় না। আমার কথা বুঝেন? ঈমান কি নাই? এক একটা কথা রেকর্ড করেন, লিখে নেন, যেই কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমার কথা যদি একটু ব্যস্কম হয়, আমি এই এলাকায় আছি, ধরে আনবেন, বিশাল মঞ্চে দাঁড়াবেন, জুতা পিটা করে সমাজ থেকে দাঁড়াবেন। ভুল কথা এখানে বললাম, রাগ করছেন? আল্লাহ নবী পয়গম্বর সরদার দু আলম নবী কয়, ওয়ায়ুজিবুহু ইযা দাআ, যখন তোমাকে দাওয়াত দিবে তুমি তার দাওয়াতে সাড়া দিবা। বিয়েতে যাওয়া সুন্নত, ঈমান রক্ষা করা ফরজ। ওই বাড়িতে ড্যাকসেটের বাড়ি দিয়া গান বাজনা করবে, ওটা হারাম, আর ঈমান বাঁচানো হালাল। আমি হারাম খাবার খাইতে যাইতে পারি না, হারামের জায়গায় যাইতে পারি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মক্কায় মদিনা যাই, হজ করে আসছি, মাসে মাসে আমি 3 দিনের চিল্লা যাই, বছরে 1 চিল্লা যাই। জীবনে আমি 3 চিল্লা দিলাম, রাতে সব গুজারি করি, মাঝে মধ্যে উজানি, মাঝে মধ্যে চরমনাই, মাঝে মধ্যে বাহাদুরপুর, আমি মাঝে মধ্যে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ি। আমার ইবাদতের কোনো ত্রুটি নাই। হারাম খাইয়া ইবাদত নষ্ট করার কোনো দরকার আছে? কথা কয় না। ডাকছে আসেন, শোনেন, সেটা চেয়ারম্যানের বাড়ি হোক, এমপির বাড়ি হোক, মন্ত্রীর বাড়ি হোক, সাধারণ কোন জনতার বাড়ি হোক, আমি বলবো কোন ইমাম সাহেবের উচিত হবে না ওই বাড়িতে দাওয়াত খাওয়া। মুসলমানদের তো নাই, কথা কয় না। ইমাম সাহেবরা যদি কঠোর হয়, আমি মনে করি সমাজ ঠিক হয়ে যাবে। আমি খাই না, আরেকজন তো যায় খায়, কথা কয় না। আমি খাই না, আরেকজন তো ঠিকই।
তারপর হইল হুজুর কি নতুন হুজুর আছেন, কত হুজুর আছে, এই হুজুর না আইলে কি হয়েছে, এই কথা কয় না, বলেনি? আমার উপরে তো ইমাম সাহেবরা খুব রাগ করবে এখন, কথা কয় না। আমি আমার জীবনে আমার এ পর্যন্ত 7টা বিয়ে খাইছি, মাত্র 2 বিয়ে এই দেশে, কথা কয় না, 2 বিয়ে কি এই দেশে। অনেক মানুষ আমার ফের নারাজ, তাতে কিচ্ছু আসে যায় না, কথা কয় না। আল্লাহরে বেজার করে তোমারে খুশি করার মতো সময় আমার হাতে, কথা কয় না, সময় আমার হাতে। এবার ও মুসলমান, কুতুবপুরের মুসলমান, আব্দুল হক ফকির বাড়ির মসজিদে আজকে যারা বয়ান শুনতে আসছেন, আপনাকে আমি আপনার দরদে দরদে হয়ে বলছি, দাওয়াত গ্রহণ করা সুন্নাত, ঈমান বাঁচানো ফরজ, কথা বলেন। ঈমান বাঁচানো কি? সমাজ বেজার হোক, ব্যক্তি বেজার হোক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে আমি মাখলুকরে খুশি করতে রাজি না। এই কুতুবপুরের মানুষ, সমাজের মানুষ যদি তোমার উপর নারাজ হয়, জেনে রাখবারে বাবা, অল্প কয়েকদিন আপনার উপরে অসন্তুষ্টি হয়ে থাকতে পারে, কিন্তু তুমি আল্লাহকে সন্তুষ্ট করো। যেই লোকটা তোমার উপরে নারাজ হয়েছে, কয়েকদিন পর এই লোকটা তোমার পায়ের কাছে আসবে। আর আল্লাহর বেজার কইরা যদি সমাজে খুশি করতে যাও, তোমাকে নাকে রশি লাগাইয়া তার পিছনে পিছনে ঘুরাবে। এই সমাজের জীবনে কোনোদিন তুমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা, কথা কয় না, রাগ করেন। আজকে আমি বলবো ইনশাআল্লাহ, যেহেতু হাজী আব্দুল হক ফকির বাড়ি জামে মসজিদ কর্তৃক মাহফিল, আগে বলবো হাজী সাহেব এখন থেকে আপনি নিয়ত করবেন, আপনি আপনার সন্তানদেরকে ওসিয়ত করবেন, নসিহত করবেন, আমার বংশে কোনো বিয়ে শাদীতে ট্যাক্সে বাঁচবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, হাত নামান।